দুর্গাপুজো মানেই রাত জেগে ঠাকুর দেখা, পাশাপাশি খাওয়া দাওয়া। কোনটা স্বাস্থ্যসম্মত আর কোনটা নয় তার মাঝ বিচার থাকে না। পুজোর পর শুরু হয় পেটের নানান সমস্যা। हमारे यहाँ दुर्गा पूजा और दीपावली आ रहा है और काली पूजा है। ये पूरा महीना हम लोग का फेस्टिवल है। फेस्टिवल में सभी परिवार के लोग बाहर जाते हैं, घूमते फिरते हैं, अच्छी बात है। लेकिन अपने शरीर को स्वस्थ रखना भी हमारा जिम्मेवारी है। अगर शरीर को स्वस्थ रखना है तो हम जिस तरह बाहर घूमने जा रहे हैं तो अपने कौन सा जगह पे खाना खा रहे हैं, क्या खाना खा रहे हैं, ये सब को देखते हुए ही हम लोग को आगे बढ़ना चाहिए, ताकि हमारा शरीर स्वस्थ रहे। ना कि हम कहीं भी बैठ करके खा ले, कोई भी ऑयली सामान खा ले, कोई भी फास्ट फूड खा ले, जिससे हमारे हॉस्पिटल में अनेक फेस्टिवल के बाद बहुत सारा पेशेंट पेट दर्द लेकर के, एसिडिटी लेकर के आते हैं, पतला पैखाना लेकर के आते हैं और हम लोग को बहुत सारा समस्या झेलना पड़ता है। इससे आपको इस फास्ट फूड और जो ऑयली या मसालादार सामान है उससे बच के ही रहे। কী করলে পুজোর পর এইসব সমস্যার সম্মুখীন হতে হবে না, এই বিষয়ে জানালেন চিকিৎসক আকাশ কুমার। পুজো মানে ফাস্টফুডের ওপর বেশি ঝোঁক থাকে সকলের, বিশেষ করে ফুচকা বিরিয়ানির মতো খাবারের প্রতি লোভ বেড়ে যায় সকলের। চিকিৎসক জানালেন, ফুটপাতের যে কোনো খাবারই বেশ বিপজ্জনক। পুজোর সময় ক্রেতার ভিড়ে ও তাড়াতাড়ি খাবার তৈরির জন্য বেশিরভাগ স্ট্রিট ফুডের মান খারাপ হয়ে যায়। একই তেলে বারবার খাবার ভেজে দেওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই ভাজাভুজি না খাওয়াই ভালো। বিরিয়ানি খেলে ভালো দোকানের খাওয়া উচিত, অর্থাৎ যেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও ভেজাল না মিশিয়ে রান্না করা হচ্ছে। অবশ্য এই 4টে দিন ক্রেতার চাহিদা সামলাতে গিয়ে নামি দোকানের খাবারের মানও নিম্নমুখী হয়ে যায়। কোনো কারণে ফুটপাতের বিরিয়ানি, চাউমিন, রোল বা খারাপ তেলে ভাজা খাবার খেয়ে শরীর খারাপ করলে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতেই হবে। এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করতে হবে। রাস্তায় যদি কোনো ঠেলায় মৌসুমি ফলের জুস পাওয়া যায়, সেই মৌসুমি ফলের জুসও খেতে হবে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।